আসসালামু আলাইকুম। আশা করছি শুনতে পাচ্ছেন সবাই। তো খুবই কষ্ট লাগছে আজকে, আমাদের বিশেষ করে নোয়াখালীতে হচ্ছে বন্যার পরিস্থিতি অত্যন্ত নাজুক। আপনি ইতিমধ্যে দেখেছেন। কষ্ট লাগছে আজকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বন্যার অবস্থা। বিশেষ করে আমি আমার সাংবাদিক বন্ধু, নোয়াখালী টিভির সাংবাদিক হামিদ রনির সাথে কথা বলছিলাম এ বিষয়ে। তো সে যেটি আপডেট দিল যে আসলে নোয়াখালীর যে কয়টি উপজেলা বা থানা রয়েছে সবগুলো উপজেলায় প্রায় অনেকাংশে হচ্ছে যে প্লাবিত হয়ে গেছে ইতিমধ্যে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে একটি উদ্বেগের একটি বিষয়, বিশেষ করে হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ, যারা হচ্ছে দিন এনে দিন খায়, তাদের আসলে অনেক কষ্ট হওয়ার কথা। বিশেষ করে যে যারা হচ্ছে অটো চালায় অথবা ভ্যান চালায় অথবা শ্রমিক শ্রেণী যারা আছেন, এক্ষেত্রে তারা অনেক বেশি কষ্টে থাকেন। যদি হচ্ছে যারা রেমিটেন্স বা প্রবাস থেকে যাদের এক পরিবারের একজন হলেও প্রবাসে আছে, তাদের এত কষ্ট হওয়ার কথা না। কিন্তু যারা একেবারেই দেশের হচ্ছে আয়ের উপরে নির্ভরশীল, তাদের কিন্তু একেবারে অবস্থা নাজুক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের আসলে কিছু করণীয় রয়েছে। তো করণীয়ের পাশাপাশি হচ্ছে যে যারা বন্যায় কবলিত হয়ে পড়েছে বা আমরা বন্যায় আঘাতগ্রস্ত হয়েছে, তাদের ক্ষেত্রে হচ্ছে যে কিছু করণীয় বিষয় রয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা দেখেছি সাধারণত হচ্ছে কোনো দুর্যোগ চলে আসলে বা কোনো অভাব অনটন চলে আসে, তখন ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি করা হয়। তো কেউ সেলফি তোলার জন্য, কেউ এটা নাম কামানোর জন্য, এরকম অনেক কিছু হয়। তো আমি আসলে নাম কামানো অথবা হচ্ছে সেলফি তোলা অথবা এই স্টাইলের আমি আসলে করি না। এগুলো যারা হচ্ছে যে অবৈধ পথে ইনকাম করেছে গত 15-16 বছরে, তারা হয়তো বা এগুলো করতে পারে। তো আমাদের হালাল ইনকাম নিয়ে যতটুকু আমাদের আছে ততটুকু দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো। বিশেষ করে হচ্ছে যে আমার নির্বাচনী এলাকা নোয়াখালী 2-এর যারা আছেন, সেনবাগ এবং সোনাইমুড়ি থানাধীন যারা রয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। পাশাপাশি আমি নোয়াখালী জেলার অনেক জায়গায় হচ্ছে অনেক সাংবাদিক বন্ধুদের সাথে কথা বলেছি। তারা আমাকে বিষয়গুলো নিশ্চিত করেছে কোথায় কোথায় কী হয়েছে অথবা কী অবস্থা, এই বিষয়গুলো আমি শুনেছি। এবং অনেক থানারও হচ্ছে অনেক স্বনামধন্য গণ্যমান্য ব্যক্তি যারা হচ্ছে এসব বিপদ আপদে মানুষের পাশে দাঁড়িয়ে যায় বা মানুষের কথায় কাজে এগিয়ে আসে, একেবারে সেলফিহীনভাবে ছবি তোলাহীনভাবে এগিয়ে আসে, তাদের সাথেও আমি কথা বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছে যে তারা সবার পাশে তাদের সামর্থ্য অনুযায়ী তারা যতটুকু সম্ভব তারা থাকবে। তো এই ক্ষেত্রে আমরা বন্যার্থীদের উদ্দেশ্যে কিছু বিষয় রয়েছে যেটি আমি আসলে একেবারে কিছু হচ্ছে যে কোট করে আপনাদের বলছি। বিশেষ করে হচ্ছে যে যখনই কোনো হচ্ছে যে একটি দুর্যোগে পড়া হয়, দুর্যোগ আমাদের সামনে আসে, তখন কিন্তু আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে। মানে এখানে কোনোভাবেই হচ্ছে যে একেবারে ঘাবড়ে যাওয়া যাবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে যদি ঘাবড়ে যাই আমরা বা হচ্ছে আমরা এইটাকে মোকাবেলার জন্য সেই সাহসটাও যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে এটা আমাদেরকে হচ্ছে পেয়ে বসবে এবং হচ্ছে আমরা এটা মোকাবেলায় আমরা সাকসেসফুল হব না। তো এই ক্ষেত্রে আমাদের উচিত হবে যে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করা, বিশেষ করে হচ্ছে যে আমাদের মাথা ঠান্ডা রাখা এবং মাথা ঠান্ডা রেখে হচ্ছে আমাদের যে পরবর্তী পদক্ষেপের যে কাজগুলো আছে এগুলো হচ্ছে যে আমাদেরকে নেয়া। এরপরে এই মাথা ঠান্ডার পাশাপাশি আমাদের যে সিদ্ধান্তগুলো আছে সিদ্ধান্তগুলো নিতে হবে অত্যন্ত ভেবেচিন্তে এবং অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিতে হবে এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। পাশাপাশি হচ্ছে যে যাদের বাসায় হচ্ছে ছাদ আছে, যাদের হচ্ছে বিল্ডিং ঘর আছে, তারা ছাদ ব্যবহার করা যায়। এক্ষেত্রে যদি বন্যার পানি আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক ক্ষেত্রে হচ্ছে যে উঠে যাচ্ছে উপরে। তো যারা একেবারে টিনের ঘরে থাকে অথবা যাদের ঘরগুলো হচ্ছে একটু নিম্নমুখী, নিম্নাঞ্চলের দিকে হয়েছে, তারা ইতিমধ্যে রাতের আগে অথবা এখন যেহেতু রাত হয়ে গেছে, প্রায় যত দ্রুত সম্ভব হচ্ছে যদি মনে করেন যে পানির উচ্চতা আরেকটু বাড়বে, তাহলে এই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব হচ্ছে যে ছাদগুলোকে ব্যবহার করার একটা উপযোগী করে গড়ে তোলা। অথবা হচ্ছে ছাদ ব্যবহারের পাশাপাশি আপনারা ইতিমধ্যে দেখবেন যে নোয়াখালীতে অনেক স্বেচ্ছাসেবী টিম রয়েছে। আমাদের এখানে পুরো বাংলাদেশে স্বেচ্ছাসেবীদের মধ্যে যতটুকু আগ্রহ আমরা দেখেছি, তার মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখেছি আমাদের নোয়াখালী স্বেচ্ছাসেবী টিমের মধ্যে। তো বিশেষ করে হচ্ছে যে আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে তারা দেখলাম যে অত্যন্ত অ্যাক্টিভ এবং হচ্ছে তারা অত্যন্ত ভালো কাজ করছেন এবং মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হচ্ছে খোঁজখবর নিচ্ছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই। এবং আপনারা চাইলেই হচ্ছে যে তাদের সহায়তা নিয়ে আশ্রয়কেন্দ্র যেগুলো আছে, বিশেষ করে স্কুল, মাদ্রাসা, কলেজ অথবা হচ্ছে পাশাপাশি হচ্ছে নুরানি মাদ্রাসা অথবা ছোট প্রাইমারি স্কুল যেগুলোর মধ্যে ছাত্র রয়েছে, সেখানে হচ্ছে যে আপনার ইচ্ছাগুলো আশ্রয়কেন্দ্র যেগুলো খোলা হয়েছে, আপনারা চাইলেই যাদের প্রয়োজন, একেবারেই যাদের
যাদের হচ্ছে যে মানে থাকতে পারবেন না বা হচ্ছে অবস্থান করা সম্ভব নয় তারা যাবেন এখানে, কিন্তু একেবারে যাদের প্রয়োজন নেই তারা হচ্ছে এখানে গিয়ে আসলে হাঙ্গামা করে অথবা হচ্ছে ভিড় বাড়িয়ে আসলে লাভ নাই। যাদের প্রয়োজন আছে তারা যাবে, আর যাদের প্রয়োজন নেই তারা হচ্ছে যে যাদের প্রয়োজন দরকার তাদেরকে হচ্ছে সহযোগিতা করবে। এইটা আসলে আমাদের দরকার এই বিপদের সময় সবাই আশেপাশে আসার জন্য। তো বন্যার সময় আমরা দেখি যে অনেক বেশি সাফার হয় যারা হচ্ছে গবাদি পশু পালন করেন, গরু, হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি ইত্যাদি। এই টাইপের পশুর যাদের খামার রয়েছে অথবা যারা মানে এই ধরনের ব্যবসা করে থাকেন অথবা গবাদি পশু পালন করে থাকেন, ছোটোখাটো একটা গরু আছে অথবা একটা মুরগি আছে, একটা হাঁস আছে, এই ক্ষেত্রে এদের হচ্ছে যে আশ্রয়ের বিষয়টা অনেক বেশি টাফ হয়ে যায়। তো এই ক্ষেত্রে যতটুকু সম্ভব এদেরকে বিক্রি করে দেওয়াই ভালো হবে, অথবা পাশাপাশি হচ্ছে চাইলে উঁচু কোনো স্থানে হচ্ছে আপনারা এটার মানে সরবরাহ রাখতে পারেন। পাশাপাশি হচ্ছে বন্যার ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় দেখি যেটি হচ্ছে সুপেয় পানি। এই সুপেয় পানির কিন্তু অত্যন্ত সমস্যা তৈরি হয়, কারণ হচ্ছে টিউবওয়েলগুলো অনেকটাই প্লাবিত থাকে, অনেকটাই হচ্ছে টিউবওয়েলগুলো হচ্ছে একেবারে বন্যার পানির ভিতরেই চলে যায়। তো এই ক্ষেত্রে সুপেয় পানির একটি সমস্যা তৈরি হয়। তো এই ক্ষেত্রে পানি ফুটানো পাশাপাশি ফিটকারি আপনারা দেখবেন যে ফিটকারি ইউজ করে কিন্তু পানি হচ্ছে যে নিরাপদ বা পানি নিরাপদ করা হয় বা তার পানির মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে রিমুভ করা হয়। এক্ষেত্রে সুপেয় পানির ব্যবহারটা অবশ্যই করতে হবে। তবে পানি বিশুদ্ধকরণ কিছু ট্যাবলেট রয়েছে যেগুলো আপনি লোকাল ফার্মেসিগুলোতে পাবেন। আপনারা চাইলে সেই ফার্মেসিগুলোতে আপনারা যোগাযোগ করে সেগুলো নিতে পারেন অথবা ফিটকিরি ব্যবহার করতে পারেন, এতে একেবারে কম খরচে ফিটকিরি ব্যবহারে হচ্ছে পানি বিশুদ্ধ হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে যে অনেকে হচ্ছে যে এই বন্যার সময় যারা সাঁতার জানে না, বিশেষ করে আমরা দেখব যে আমাদের সবারই পরিবারে হচ্ছে শিশু সন্তান রয়েছে, তো শিশুদের যারা সাঁতার জানে না এদের বিষয়ে হচ্ছে অত্যধিক হচ্ছে নজর রাখতে হবে এবং এই ক্ষেত্রে কেয়ারফুলি হচ্ছে তাদেরকে হচ্ছে টেক ওভার করতে হবে এবং তাদের এই ম্যানেজমেন্টের এই বিষয়টা তাকে অবশ্যই একজনকে দায়িত্ব দিয়ে দিতে হবে প্রতিটি পরিবারে, যে যাতে বাচ্চাদের যাতে কোনো ক্ষতি না হয় অথবা যারা সাঁতার জানে না তাদের ক্ষেত্রে অত্যধিক হচ্ছে যত্নশীল হয় এবং এদেরকে সবসময় হচ্ছে খেয়ালে রাখে। কারণ বাচ্চারা সাধারণত হচ্ছে বন্যা আসলেই সেখানে হচ্ছে সাঁতার কাটা অথবা এগুলো অথবা হচ্ছে দুষ্টুমি করা অথবা এই ধরনের কাজগুলো করে থাকে। আমরা ইতিমধ্যে আমরা দেখেছি যখন আমরা ছোট ছিলাম ওই সময়। তো এই ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে যে শুকনা খাবার যতটুকু সম্ভব, বিশেষ করে চেরা মুড়ি শুকনা খাবারগুলো হচ্ছে যে সংগ্রহে রাখা, কারণ অনেক ক্ষেত্রে রান্নাবান্নার সমস্যা থাকতে পারে। এরপরে স্থানান্তর করা যায় এমন মাটির চুলা ব্যবহার করা অথবা স্থানান্তর করা যায় এরকম মানে চুলা ব্যবহার করার একটা মানে প্রবণতা রাখা। পাশাপাশি হচ্ছে যে আরেকটা বিষয় রাখতে হবে, সেটি হচ্ছে যে খাবার স্যালাইন মানে প্রতিটা পরিবারে কমপক্ষে 5 থেকে 10 প্যাকেট খাবার স্যালাইন রেখে দেওয়া উচিত, কারণ খাবার স্যালাইন এই সময় অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। যারা ত্রাণ হিসেবে দেন তারা কিন্তু খাবার স্যালাইনও ইচ্ছাগুলো দিতে পারে। আর পাশাপাশি হচ্ছে যে আপনার এই সময়ে আরেকটি বিষয় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে গ্রামাঞ্চলে যখন হচ্ছে বন্যা শুরু হয় তখন কিন্তু সাপের উপদ্রব বেড়ে যায় এবং হচ্ছে অনেকে সাপে কাটার মানে পড়ে। তো এই ক্ষেত্রে হচ্ছে সাপ যাতে হচ্ছে এই ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে এই বিষয়টাতে। বিশেষ করে হচ্ছে যে একটি অ্যাসিড রয়েছে কার্বলিক অ্যাসিড, এটা যদি কারো সংগ্রহে থেকে থাকে অথবা সংগ্রহ করে আপনারা যদি একটা চিপি মুখ খুলে রাখেন তাহলে অনেক ক্ষেত্রে সাপের উপদ্রব থেকে বাঁচা যাবে। তো সবাই সম্মিলিত প্রয়াসে, আর বিশেষ করে আমরা দেখেছি যে ইতিমধ্যে যখন বন্যা শুরু হয়েছে অথবা বন্যা কবলন পানি আসা শুরু করেছে তখন একজন আরেকজনের দোষ দিচ্ছে অথবা এটা করছে সেটা করছে, কেউ তাকে বলছে সে আসে না কেন, এটা বলছে ও আসে না কেন। আসলে এই ধরনের বিপদ আপদে হচ্ছে এই ধরনের কথাবার্তা বলার কোনো মানে স্কোপ রাখা উচিত না। তো এই ক্ষেত্রে আমাদের সম্মিলিত প্রয়াস থাকা উচিত, আমরা সবাই সম্মিলিতভাবে হচ্ছে যদি আমরা সহযোগিতা করি, বিশেষ করে যাদের প্রয়োজন রয়েছে এই বন্যা যারা হচ্ছে অভাবগ্রস্ত হয়ে পড়বে এদেরকে সহযোগিতা করা এবং তাদেরকে যতটুকু হচ্ছে মনোবল চাঙ্গা রাখা। আশা করছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। এই ধরনের সমস্যা স্থায়ী হয় না এবং এই ধরনের সমস্যা আমাদের স্থায়ী কোনো সমাধানও নয়। তো এই ক্ষেত্রে হচ্ছে নোয়াখালী জেলায় যারা বিত্তবান রয়েছেন, যারা হচ্ছে এইভাবে সেলফিহীনভাবে মানুষের পাশে দাঁড়াতে চান বা মনুষ্যত্বের কথা বলতে চান সেলফিহীন ছাড়া, তারা অবশ্যই এগিয়ে আসবেন এবং সবাইকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আর পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনার যে ইয়েগুলো আছে, হটলাইন নম্বরগুলো আছে অথবা স্বেচ্ছাসেবীদের হটলাইন নম্বরগুলো আছে, এগুলোর সাথে সবসময় যোগাযোগ রাখবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে নোয়াখালী যারা আছেন এই অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই শেয়ার করবেন, তাহলে আরেকজন শুনতে একটু সুবিধা হবে। ধন্যবাদ।